একটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জুডা সুইং। ঠিক আছে, আমি এখন বাট প্রতি টাইম চলে যাচ্ছে অনেকটা, অ্যান্ড এতটা টাইম ওয়েস্ট করা আমার পক্ষে অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, তো সেই কারণের জন্য এনার্জি একটু কম মনে হতে পারে, অ্যান্ড মাঝে মাঝে একটু কাশি হতে পারে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, তো জুডা সুইং কনসেপ্টটা কি? জুডা সুইং কনসেপ্টটা হচ্ছে যে কোনো, এটা আমি বারবার বলেছি, আমরা অলরেডি পাওয়ার অফ 3 শিখেছি এর আগে। পাওয়ার অফ 3 অর্থাৎ অ্যাকুমুলেশন হবে, দেন ম্যানুপুলেশন হবে, দেন আলটিমেট ডিস্ট্রিবিউশন হবে। সো অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন অ্যান্ড আলটিমেট ডিস্ট্রিবিউশন, এইটা শেখার সময় আমরা একটা জিনিস শিখেছিলাম, যে প্রাইস যদি আপসাইডে যায়, মানে যদি এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তো ক্যান্ডেলটা এখানে ওপেন হবে, দেন নিচে যাবে, যেটাকে ম্যানুপুলেশন বলা হয়। তো প্রাইস ওপেন হলো, অ্যাকুমুলেশন বলতে পারো, নিচে গেল ম্যানুপুলেশন বলতে পারো, দেন রিয়েল মুভটা দেয় যেটাকে ডিস্ট্রিবিউশন বলা হয়, অ্যান্ড তারপরে এসে আলটিমেট ক্যান্ডেল এখানে ক্লোজিং করে, যেটাকে প্রফিট বুকিং বলা হয়। তো এটাও আমি এর আগে তোমাদেরকে বলেছি, যে কোনো ক্যান্ডেলের ক্ষেত্রে, এটা যদি আমি যদি গ্রিন ক্যান্ডেল হয়, এটা আর কি, এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো এরকম, সো এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হতো অবভিয়াসলি এভাবে। গ্রিন ক্যান্ডেলটা তৈরি হতো অবভিয়াসলি এভাবে। গ্রিন ক্যান্ডেলটা এখানে ওপেন হতো, ঠিক আছে, দেন এটা অবভিয়াসলি লো তৈরি করতো, অ্যাকুমুলেশন এটা, দেন নিচে আসলো ম্যানুপুলেশন, প্রাইস আপসাইডে গেল, ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন করে এখানে হাই তৈরি করলো, অ্যান্ড তারপরে প্রফিট বুকিং হবে, দিয়ে এখানে ক্লোজ হবে। যে কোনো ক্যান্ডেলের ক্ষেত্রে এটা হয়, যে কোনো ক্যান্ডেল, সেটা তুমি 5 মিনিটের ক্যান্ডেল নাও, সেটা তুমি 15 মিনিটের ক্যান্ডেল নাও, সেটা তুমি ডেইলি ক্যান্ডেল নাও, সেটা তুমি উইকলি ক্যান্ডেল নাও, সেটা তুমি মান্থলি ক্যান্ডেল নাও, আমি দেখিয়ে দিচ্ছি গিয়ে। ঠিক আছে, সো যে কোনো ক্যান্ডেলের ক্ষেত্রে এই জিনিসটা হয়, এটা আমি অনেক কবার এর আগে বলেছি। বাট এই যে আলটিমেট, এই যে ডিস্ট্রিবিউশন, মানে এই যে মেন মুভ, এই মেন মুভের আগে এই যে ম্যানুপুলেশন, যেটা যেটা ফেক মুভ, এই যে এই ফেক মুভটা, এই ফেক মুভটাকেই বলা হয় জুডা সুইং। এই ফেক মুভটাকে বলা হয় জুডা সুইং। এগেন আমি আবার রিপিট করি, প্রাইস যদি আপসাইডে যায়, ঠিক আছে, তাহলে প্রাইস আগে ডাউন সাইডে আসবে। এই যে আপসাইডে যাওয়ার আগে যে ডাউন সাইডে আসলো, এই যে সুইংটা ক্রিয়েট হলো না, এই যে মুভটা, এই মুভটাকে বলা হয় জুডা সুইং বা ফেক মুভ। এগেন প্রাইস যদি ডাউন সাইডে যেতে হয়, তাহলে প্রাইস আপ সাইডে একটা ফেক মুভ দিবে, দেন তারপর ডাউন সাইডে যাবে। তো এই যে ডাউন সাইডে যাওয়ার আগে আপ সাইডে যেই ফেক মুভটা দিল, এটাকে বলা হয় জুডা সুইং। ক্লিয়ার? অর্থাৎ খুব সিম্পল কথা যদি বলি, যেটা লজিক কি, কিচ্ছু লজিক না, এটা সিম্পল লজিক একটাই, প্রাইস আপসাইডে যাওয়ার জন্য যে লিকুইডিটি দরকার, প্রাইস এটা লিকুইডিটি নিতে আসে। অর্থাৎ যে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ক্যান্ডেলের ক্ষেত্রে এইটা হয় ওপেনিং, এটা হয় লো, এটা হয় হাই, দেন ক্লোজ। আর ডাউন সাইডের জন্য এটা হয় ওপেনিং, এটা জুডা সুইং বা ফেক মুভ, মানে অ্যাকুমুলেশন, ওপেনিং, ম্যানুপুলেশন, ফেক মুভ, জুডা সুইং, ডিস্ট্রিবিউশন, এটা আমাদের লো তৈরি হবে, অ্যান্ড ক্লোজিং। ঠিক আছে, আমি এইভাবে ব্যাপারটা বোঝা যাবে না, হয়তো আমি কনসেপ্টটা আশা করি আমি বোঝাতে পারলাম। ঠিক আছে, অর্থাৎ আমি রিপিট করছি, খুব সোজা ভাষাতে যদি বলতে হয়, খুব সোজা কথাতে, ফর বুলিশ মুভ আপসাইডে যাওয়ার জন্য যেই ডাউন সাইডের ফেক মুভটা দেওয়া হয়, এটাই হচ্ছে জুডা সুইং। অ্যান্ড ফর বেয়ারিশ মুভ নিচে আসার জন্য যে আপসাইডের ফেক মুভটা দেওয়া হয়, এটাই হচ্ছে জুডা সুইং। অ্যান্ড এটা সব জায়গাতে হয়, এটা সব জায়গাতে হয়। যে কারণের জন্য, যে কারণের জন্য আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। চলো, এখন আমি ইউরো ইউএসডি আমি দুই জায়গাতে দেখিয়ে দিচ্ছি, ফরেক্স ইন্ডিয়ান মার্কেট দুই জায়গাতে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এটা ফরেক্স মার্কেটের ইউরো ইউএসডিতে আছি, আমি মান্থলি ক্যান্ডেলে যাচ্ছি নাও। আমি জাস্ট কিল জোনের ইন্ডিকেটরটা আপাতত অফ থাক। সো এটা এই মান্থ চলছে, আমি এই মান্থ দেখাচ্ছি না, তার আগের মাস দেখাচ্ছি। তো প্রত্যেক ক্যান্ডেলের, এগুলো সব মান্থলি ক্যান্ডেল, ওকে। তো মান্থলি ক্যান্ডেলের এটা যখন বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, মানে কি হয়েছে, এইটা নিশ্চয় ওপেন ছিল, এটা ওপেন ছিল, দেন প্রাইস নিচে এসেছে, নিচে এসে এটা লো তৈরি করেছে,
তারপরে মানে কি হয়েছিল, এইখানে ওপেন হয়েছিল, দেন নিচে এসেছিল লো তৈরি করতে, তারপরে প্রাইস ডিস্ট্রিবিউশন করেছে, দিয়ে এখানে হাই তৈরি করেছে, অ্যান্ড এসে এইখানে প্রফিট বুক করে ক্লোজ করেছে। প্রত্যেকটা ক্যান্ডেল তাই দেখতে পাবে। এটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কি হয়েছিল, প্রাইস ওপেন এখানে হয়েছিল, আমি একদম ডট টু ডট তোমাদেরকে এইখানে ফলো করবে, তো এই জায়গাটা তোমরা ফলো করবে, এই জায়গাটাই দেখো, এইখানে ওপেন কত সেটা লিখে দেওয়া আছে, হাই কত সেটা লিখে দেওয়া আছে, লো কত সেটা লিখে দেওয়া আছে, ক্লোজ কত সেটা লিখে দেওয়া আছে, এই যে এইখানে ফলো করো। এইখানে মোবাইলে অনেকের হয়তো দেখতে প্রবলেম হবে, বাট যাদের মোবাইলে প্রবলেম হবে তারা ট্রেডিং ভিউ খুলে নাও, ট্রেডিং ভিউ খুলে নিয়ে ল্যাপটপে বা ডেস্কটপে খুলে নিয়ে তারা আমার সাথে সাথে জিনিসগুলো দেখার চেষ্টা করো। ঠিক আছে, আমি নিয়ারেস্ট এখনকারই সব ক্যান্ডেল দেখাচ্ছি, আমি আর 10 বছর আগে দেখাচ্ছি না, তো সবাই প্র্যাকটিক্যালি নিজেরাই দেখতে পাবে। ঠিক আছে, সো এইখানে দেখতে পাবে আপসাইডে যেটা বলছি, যে উপরে এইখানে ওপেন, হাই, লো, ক্লোজ সব লেখা থাকে। নাও এবার দেখো আমার সাথে, সো এটা রানিং ক্যান্ডেল চলছে, আমি রানিং ক্যান্ডেল নিয়ে বলছি না। ঠিক আছে, চলো রানিং ক্যান্ডেল নিয়ে আমি বলে দিচ্ছি। আপাতত যেটুকু দেখতে পাচ্ছি তার বেসিসে বলছি। ঠিক আছে, এই মান্থ এখনো শেষ হয়নি, এই মান্থের ক্যান্ডেল এখনো পুরোপুরি শেষ হয়নি, বাট আপাতত যেটুকু দেখা যাচ্ছে সেই সিনারিও অনুযায়ী দেখো, মনে করো এই ক্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, সো এটা আগের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার এই উপরে এই জায়গাটাতে করে দেখো। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটার যদি দেখো উপরে ওপেন দেখাচ্ছে 1.07440, এই যে এইটা, এবার এবার এই জায়গাটায় করে দেখো, ডান দিকে এই জায়গাটায় করে, এই যে এই জায়গাটায় করে দেখো কি দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে উপরে দেখাচ্ছে 1.07440, তো সেটা আমি মার্ক করলাম, এটা মার্ক করলাম আমি। ঠিক আছে, তাহলে এটা হয়েছিল ওপেন। দেন হাই দেখাচ্ছে কত, হাই দেখাচ্ছে 1.09482, 1.09482 এক্স্যাক্টলি। সো আমি যখন ক্যান্ডেলে লোয়ার টাইম ফ্রেমে যাবো তখন একটু এদিক ওদিক হবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমে গেলে একটু চেঞ্জ হয়, তোমরা যদি এর আগে কেউ করে থাকো তো জানবে। যাই হোক, অ্যান্ড এটার ক্লোজ হয়েছে কোথায়, 1.08264, 1.08264। ঠিক আছে, অ্যান্ড লো হয়েছে হচ্ছে 1.07100, তো নিয়ার অ্যাবাউট এটা। ওকে, তো এটা আমরা 1 জুলাইয়ের থেকে দেখব মান্থলি ক্যান্ডেল। ঠিক আছে, আমি 1 আওয়ারে যাচ্ছি, তোমরা ভালো বুঝতে পারবে। 1 জুলাই আমাদের শুরু হয়েছে এখান থেকে। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, প্রাইস ওপেন হয়েছিল এই জায়গাটাতে করে, প্রাইস ওপেন হয়েছিল এক্স্যাক্ট, প্রাইস ওপেন হয়েছিল এই জায়গাটায় করে। ঠিক আছে, দেন আমরা কি দেখেছিলাম, প্রাইস দেখো ওপেন হওয়ার পর কিছুটা আপসাইডে যাওয়ার পর আলটিমেট নিচে এসেছে, লো তৈরি করেছে, তাহলে প্রাইস কি করলো, ওপেন, লো, দেন ডিস্ট্রিবিউশন তৈরি করলো, উপরে গিয়ে হাই তৈরি করবে, দেন ক্লোজ করবে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি আমি সেটা, এটা দেখিয়ে দিচ্ছি। ক্লোজ হয়েছে, এটা আমাদের চলছে জুলাই। ঠিক আছে, আগস্ট কোথা থেকে স্টার্ট হয়েছে, আমাদের আগস্ট স্টার্ট হয়েছে এইখান থেকে, 31 জুলাই আগস্ট। ওকে, এইখান থেকে স্টার্ট হয়েছে, তাহলে ভালো করে যদি একটা ফ্রেমে যদি আমি এটাকে নিই, ভালো করে দেখো তো কি হয়েছে এই জায়গাটাতে করে, প্রাইস এই জায়গাটাতে করে ওপেন হয়ে ফেক মুভ দিয়েছে, তাহলে ওপেন, অ্যাকুমুলেশন করার পর ম্যানুপুলেশন, লো, এটা ছিল ওপেন, এটা ছিল লো, অ্যাকুমুলেশনের পর মানে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, আলটিমেট ডিস্ট্রিবিউশন, ঠিক, হাই তৈরি করেছে, দেন ক্লোজ। বোঝা যাচ্ছে, সব জায়গাতে এটা অ্যাপ্লিকেবল। আলটিমেট মুভ দেওয়ার আগে প্রাইস সবসময় ফেক মুভ দিবে, সেটা মান্থলি ক্যান্ডেল হোক, সেটা ডেলি ক্যান্ডেল হোক, সেটা উইকলি ক্যান্ডেল হোক, সেটা 5 মিনিটের ক্যান্ডেল হোক, যে ক্যান্ডেলই হোক, আমি যাচ্ছি, আমি সবগুলোতে গিয়ে গিয়ে দেখাচ্ছি। এইটাকেই বলে জুডাস সুইং। ঠিক আছে, আমি
পরে বলে দেবো, বাট এই জোডা সুইং এ যে তোমরা দেখো যে কি করে আমি টার্গেট নিই ফিবোনাচি, এই জোডা সুইং যদি মার্ক করো, আমি বলছি পরে, এটা আমি বলে দেবো, বাট এই জোডা সুইংটাকে আমি মার্ক করি, অ্যান্ড এই জোডা সুইংকে তুমি যদি মার্ক করো তো দেখো প্রাইস এক্সাক্ট -2 আমাদের টার্গেট, প্রাইস -2 টার্গেট কমপ্লিট করে দিয়েছে। দেন তারপর প্রাইস যতটা উপরে যাওয়ার যাক, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বাট প্রাইস আমাদের টার্গেট কমপ্লিট করে দিয়েছে, দেন আবার আপসাইডে গেছে। এইখানেও সেম, যখন এগুলো আবার ডেলি ক্যান্ডেলে যাবে তখন দেখতে পাবে এগুলোতে সব জোড়া সুইং তৈরি হয়ে আছে। প্রাইস আলটিমেট আপসাইডে গেছে, আপসাইডে যাওয়ার আগে জোড়া সুইং তৈরি করেছে, প্রাইস জোড়া সুইং তৈরি করেছে, অ্যান্ড প্রাইস জোড়া সুইং এর যেটাতে করে তৈরি করেছে, দেখো -1 আমাদের টার্গেট হবে, আমি পরে বলে দেবো, ঠিক আছে। সেই মতো করে প্রাইস কমপ্লিট করেছে, এই যেটা করে পিওয়াই আছে, পিওয়াই অনুযায়ী, এগুলো আমি টার্গেট পরে বলছি, এগুলো আমি পরে যাচ্ছি, বাট মেন যেটা আমি বলতে চাইছি সেটা আগে বোঝো, না তো দিকভ্রষ্ট হয়ে যাবে। যাই হোক, মান্থলি ক্যান্ডেল আমি দেখালাম, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি ড্রয়িং। এবার উইকলি ক্যান্ডেলে আমরা গিয়ে দেখি তো কি হচ্ছে। তো উইকলি ক্যান্ডেলে চলো, আমরা উইকলি ক্যান্ডেলে গেলাম, ঠিক আছে। এবার উইকলি ক্যান্ডেলের জাস্ট আমরা এই ক্যান্ডেলটা নিই, একটা হেলদি ক্যান্ডেল দেখছো, ঠিক আছে। তো এই উইকলি ক্যান্ডেলের এই ক্যান্ডেলটা আমরা নিই, ঠিক আছে, এই ক্যান্ডেলটা। সো আমাদের এই ক্যান্ডেলটার ওপেন এইখানে হয়েছিল, ঠিক। লো হচ্ছে আমাদের এটা, লো এটা, হাই হচ্ছে আমাদের এটা, অ্যান্ড ক্লোজ হচ্ছে আমাদের এটা। তো তোমরা যদি দেখো, এটা হচ্ছে 12 আগস্ট, 12ই আগস্টের এটা উইকলি ক্যান্ডেল, সরি। তো এটা আমি আবার 30 মিনিটে যাচ্ছি, 12ই আগস্ট এইখান থেকে স্টার্ট হয়েছে, ওকে, এইখান থেকে 12ই আগস্ট স্টার্ট হয়েছে, অ্যান্ড গিয়ে শেষ হচ্ছে এই জায়গাটাতে করে, ঠিক আছে, গিয়ে শেষ হচ্ছে তো দেখো, আমি যেটা বলতে চাইছিলাম, যেটা উইকলিতেও জিনিসটা কাজ করছে কি করছে না, ভালো করে ব্যাপারটা দেখো। প্রাইস প্রথমে একটা ফেক মুভ দিল, কিভাবে ফেক মুভ দিল, এই জায়গাটাতে যদি দেখো তো এটাতেও দেখতে পাবে একটা মাইনর, জাস্ট মাইনর, সেটাকেও নিতে পারবে, বা অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ওপেন, লো, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন, বা তোমরা যদি ধরো তো একদম এইখান থেকে ধরতে পারো, প্রাইস জাস্ট আপসাইডে গেছিল, দেন লোতে এসছে, ঠিক আছে, লো ক্রিয়েট করার পর দেন তারপর এখান থেকে আবার অ্যাকুমুলেশন করার পর আলটিমেট আপসাইডে গেছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে প্রাইস সব সময়তে আগে একটা ফেক মুভ তৈরি করে, একটা ফেক মুভ তৈরি করার পর তারপর প্রাইস আলটিমেট আপসাইডে যায়, ঠিক আছে। এবার এগেন আবারও বলছি, আমি প্রথম থেকে তোমাদেরকে বলছি, যত আমরা এগোবো তত আস্তে আস্তে আগের সবকিছু আমরা একসাথে কম্বাইন করার চেষ্টা করবো। তো এখানেও দেখতে পাচ্ছ যে প্রাইস আলটিমেট এখানে অ্যাকুমুলেশন করেছে, দেন ম্যানুপুলেশন করেছে, দেন ডিস্ট্রিবিউশন করেছে, ঠিক আছে। তো দেন হাই পর্যন্ত গেছে, দেন তারপর প্রফিট বুকিং হয়েছে। তো এটা সব জায়গাতে তোমরা দেখতে পাবে, সব জায়গাতে দেখতে পাবে। তোমরা যদি এখান থেকে এটাকে যদি এই সুইংটাকে যদি মার্ক করো, তাহলে তোমরা দেখতে পাবে যে -2, এক্স্যাক্ট -2 পর্যন্ত প্রাইসের টার্গেট কমপ্লিট। ওকে, সো আমি একটু ইন্টারাপ্ট করছি, অ্যাকচুয়ালি যেহেতু আমার এখন শরীর ঠিকঠাক হয়নি, তাই আমি এসি চালাতে পারছি না, আর ফ্যান চালালে অনেকটা জোরেই শব্দ হবে, যেটা তোমাদের প্রবলেম হবে, ডিস্টার্ব করবে, প্রচণ্ড সমস্যার শব্দটা। তো আমার রুমের সমস্ত উইন্ডো ওপেন আছে, বাইরের সাউন্ড আসতে পারে, ঠিক আছে। আমার বাড়িতে প্রচুর গাছপালা, তো পাখির সাউন্ড বা রাস্তার ধারের গাড়ির সাউন্ড আসতে পারে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও একটা ভিডিওর জন্য, ঠিক আছে। ওকে, সো যাই হোক, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা ডাইরেক্ট যাচ্ছি, আমি আর ডেলিতে গিয়ে দেখাচ্ছি না, চলো ডেলি তো দেখিয়ে দিচ্ছি, ডেলি বা বাদ থাকবে কেন, ঠিক আছে। আমি ডেলিতে এবার আমাদের ইন্ডিয়ান মার্কেটে গিয়ে দেখাই, ঠিক আছে। সো আমি ব্যাংক নিফটিতে যদি যাই, ব্যাংক নিফটিতে গেলে দেখতে পাবে যে কোনো দিনের মার্কেট তুমি নাও না কেন, যে কোনো দিনের মার্কেট নাও না কেন তুমি, সব থেকে বেস্ট হবে, আমি এখানে একটা হেলদি কোনো
ওকে, আমি এই ক্যান্ডেলটা যদি তোমাদেরকে দেখাই, সবকটা ক্যান্ডেলে দেখতে পাবে, ঠিক আছে, স্টিল আমি কোনো হেলদি ক্যান্ডেলে দেখালে তোমরা জিনিসটা ভালো আইডেন্টিফাই করতে পারবে। এই ক্যান্ডেলে যদি তোমাদেরকে দেখাই 13 আগস্ট, ঠিক আছে, বা চলো এই ক্যান্ডেলে দেখাচ্ছি তোমাদেরকে আগে 16 আগস্টের যে ক্যান্ডেল, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা প্রথমে আগে ফেক মুভ দেবে, ঠিক আছে, বা আজকের ক্যান্ডেলে দেখে দিচ্ছি, আজকের ক্যান্ডেলে দেখেছি 19 আগস্ট। তো জাস্ট প্রাইস ওপেন হয়েছিল এই জায়গাটাতে, ওকে, দেন প্রাইস হাই গেছে এত দূর, প্রাইসের লো হয়েছে এতটা, প্রাইসের লো হয়েছে এতটা, অ্যান্ড ক্লোজিং হয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। নাও তুমি যদি 1 মিনিটে যাও, তো এটা আজকের মার্কেট, জাস্ট দেখো আমার কথা মিলছে কি মিলছে না। প্রাইস যেহেতু আজকে পুরোপুরি ডাউন সাইডে ছিল, পুরোপুরি প্রাইস আজকে ডাউন ট্রেন্ডে ছিল, পুরোপুরি প্রাইস আজকে ডাউন ট্রেন্ডে ছিল, দেখতে পাচ্ছ প্রাইস আজকে পুরোপুরি ডাউন ট্রেন্ডে ছিল, বাট প্রথম মুভ ফেক মুভ, প্রথম মুভ ফেক মুভ, প্রাইস ওপেন হয়েছে এই জায়গাটাতে, যেটা ওপেন সেটাই হাই, প্রাইস ডাউন সাইডে এসছে ঠিকই, বাট আলটিমেট প্রাইস আপ সাইডে গেছে। তো এটা ছিল ওপেন, ওপেনের পর প্রাইস ফেক মুভ দিল, দিয়ে একটা হাই তৈরি করলো, এইবার আলটিমেট ম্যানুপুলেশনের পর আলটিমেট এবার ডিস্ট্রিবিউশন শুরু হলো। সো যত জায়গাতে যাবে, যত জায়গাতেই যাবে, তত জায়গাতেই এই জিনিসটা দেখতে পাবে, অ্যান্ড এটাই বাস্তব, অ্যান্ড এটাকেই বলা হয় জুডা সুইং, এটাকেই বলা হয় জুডা সুইং। হাই ওপেন নিলে ওপেন নিতে পারো, এখান থেকে ক্লোজ নিলাম, এগুলো পরে বলে দিচ্ছি আমি। অ্যান্ড যদি দেখো প্রাইস -2 কমপ্লিট করেছে। ইন্ডিয়ানের ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান জুডা সুইং একটু আলাদা হয়, সেটা আমি সময়ের সাথে সাথে বলে দিচ্ছি। তো যদি দেখো যে -3 এক্স্যাক্ট প্রাইস এসছে -3-র কাছে এসে, দেন এখানে পিওয়াই ট্যাপ করেছে, এখানে পিওয়াই ট্যাপ করে প্রাইস আলটিমেট আবার আপসাইডে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এবার জুডা সুইং ব্যাপারটা সব জায়গাতে দেখতে পাবে, বাট জুডা সুইং আইডেন্টিফাই করাটা হচ্ছে একটা বড় ব্যাপার। জুডা সুইং কি আমরা মোটামুটি বুঝতে পারলাম, ঠিক আছে। আমি এগেন বারবার আমি একটা কথা বলছি, ঠিক আছে। আমি ব্যাংক নিফটিতে আরেকটা যদি দেখিয়ে দিই, ঠিক আছে, তো তাহলে দেখতে পাবে যেমন প্রাইস আপসাইডে যাওয়ার আগে আলটিমেট ফেক মুভ দিয়েছে, ঠিক আছে, বা যদি তোমাদেরকে দেখায় এক্স্যাক্টলি তাহলে আরো এটা ভালো বুঝতে পারবে। 16 আগস্টের মার্কেট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা আজকের মার্কেট অ্যান্ড এটা ছিল গতকালকের মার্কেট। সো এগেন আবার যদি দেখো সেম জিনিস, প্রাইস জাস্ট ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পর প্রাইস গেছে ঠিকই উপরে কিছুটা, আলটিমেট প্রাইস নিচে এসছে, তাহলে এটা হলো ওপেন, লো, এত দূর গিয়ে তৈরি করেছে এখানে হাই, দেন নিচে এসে এখানে করেছে ক্লোজ। তাহলে কি হলো প্রাইসের? ওপেন, লো, হাই, ক্লোজ, অ্যান্ড এইটা হচ্ছে জুডা সুইং। এই জুডা সুইং এর জন্যই প্রাইস আলটিমেট আপসাইডে গেছে। এই জুডা সুইংটাই হচ্ছে মেন গল্প, সব জায়গাতে এটা দেখতে পাবে, সব জায়গাতে। এটা ছাড়া মার্কেট চলা পসিবলই না, এটা ছাড়া মার্কেট চলতেই পারে না, ঠিক আছে। যাই হোক, তোমাদেরকে আমি জোড়া সুইং এর কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, যে আপসাইডে যেতে গেলে প্রাইস আগে ডাউন সাইডে কিছুটা আসবে, যেটাকে অ্যাকচুয়ালি ম্যানুপুলেশন বলে আমরা জানি, সেটাকেই বলা হয় জুডা সুইং, ঠিক আছে। সেটাকেই বলা হয়, বলা ভুল, ঠিক আছে। অ্যাকচুয়ালি জুডা সুইং মানে অ্যাকুমুলেশন ম্যানুপুলেশনটা আইডেন্টিফাই করতেই হয় জুডা সুইং এর ক্ষেত্রে। মানে জিনিসটাকে এইভাবে দেখো, যে যখন আমরা কোনো রেঞ্জ, মানে একটু পরে যখন আমরা কিল জোন কিভাবে প্লে করব বুঝতে পারবো, কিল জোনে কিভাবে জোড়া সুইং আইডেন্টিফাই করতে হয়, আর তখন বুঝতে পারবে যে আলটিমেট ম্যানুপুলেশনটা হওয়ানো হয় জুডা সুইং এর এরিয়াতে। এগেন আমি আবার রিপিট করছি, ম্যানুপুলেশনটা করানো হয় জুডা সুইং এর এরিয়াতে, ঠিক আছে।
আমি যাচ্ছি, আমি পরপর বলছি তাহলে বুঝতে পারবে। যাই হোক, জুডা সুইং বুঝতে পারলে যে আলটিমেট আপসাইডের জন্য ডাউন সাইডে প্রথমে ফেক মুভ, সেটা জুডা সুইং, অ্যান্ড ফর ডাউন সাইড যে আপসাইডে ফেক মুভ করানো হয় সেটা হচ্ছে জুডা সুইং। নাও আমরা যদি এবার ইন্ডিয়ান মার্কেট, আমি আবার পরে আসছি, আমি এসে আমি প্লে করে দেখাচ্ছি, বাট আমি গোল্ডে যদি যাই বা ইউরো ইউএসডিতে আমি যদি যাই, চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাচ্ছি। 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে তুমি যদি কিল জোন অন করো, ঠিক আছে, কিল জোন অন করলে সবসময়তেই দেখতে পাবে যে কোনো জায়গাতে, ঠিক আছে, প্রাইস এইখানে আপসাইডে গেছে, প্রাইস এইখানে আপসাইডে গেছে, প্রাইস এইখানে আপসাইডে যাওয়ার জন্য প্রাইস আগে প্রথমে একটা ফেক মুভ দিয়েছে জুডা সুইং, প্রাইস আপসাইডে গেছে, ফেক মুভ দিয়েছে জুডা সুইং, দেন তারপরে প্রাইস আলটিমেট যাওয়া শুরু করেছে। আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? প্রাইস প্রথমে আগে একটা ফেক মুভ দিয়েছে। নাও এটা তোমরা যদি অ্যাকুরেট একদম নিতে চাও তো তোমরা এইভাবেও ক্যালকুলেশন করতে পারো, এইভাবেও ক্যালকুলেশন করতে পারো যে এই জায়গাটাতে করে এশিয়ান সেশন শুরু হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে এটা আমি নিউ ইয়র্ক সেশন নিয়ে বোঝাই, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি প্লে করব, বা লন্ডন সেশন নিয়ে। এই জায়গাটাতে করে দেখো নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে। সো নিউ ইয়র্ক সেশনে দেখো প্রথমে আগে অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, জুডা সুইং, দেন ডিস্ট্রিবিউশন। এগেন প্রাইস জুডা সুইং তৈরি করেছে, এইখানে প্রাইস ওপেন হয়েছে। এই যে নিউ ইয়র্ক সেশন যদি তুমি মার্কিং করো তাহলে এইখানে প্রাইস নিউ ইয়র্ক সেশনে এইখানে প্রাইস ওপেন হয়েছে। প্রাইস ওপেন হওয়ার পর এটা তোমার লো তৈরি করেছে, এটা তোমার লো তৈরি করার পর প্রাইস এটা তোমার হাই তৈরি করেছে, ঠিক আছে। অ্যান্ড আলটিমেটলি এসে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে করে ক্লোজিং হয়েছে। সো ওপেন, লো, হাই অ্যান্ড ক্লোজ। এটা ক্লোজ, রেড ক্যান্ডেলের এখানে ক্লোজ হয়েছে, এটা ক্লোজ। তাহলে নিউ ইয়র্ক সেশনে আমরা কিভাবে প্লে করতাম? আমরা প্লে করতাম যেটা প্রাইস দেখতে পাচ্ছ এইখানে রিজেকশন ব্লককে ট্যাপ করতে এসছে, প্রাইস এখানে রিজেকশন ব্লককে ট্যাপ করতে এসছে। বা তোমরা যদি এটাকে অর্ডার ব্লক হিসেবে নাও, অর্ডার ব্লক হিসেবেও নিতে পারো, যেটা খুশি নিতে পারো, যেটা খুশি নিতে পারো। এটা আলটিমেট অর্ডার ব্লক অ্যান্ড রিজেকশন ব্লক আছে এটা নিচে, যাই হোক। সো প্রাইস নিচে এসছে। এবার জুডা সুইং মার্ক করব কিভাবে সেটা হচ্ছে বড় কথা। এইখানে তোমাদেরকে আমি দুটো জিনিস বলে রাখি, অল ওভার ওয়ার্ল্ডে জুডা সুইং দুই রকম ভাবে ন্যাচারালি মার্ক করে, দুই রকম বলা ভুল, 3 রকম ভাবে মার্ক করে। এক একজন এক এক রকম ভাবে মার্ক করে। আমি এগেন রিপিট করছি, এক একজন এক এক রকম ভাবে মার্ক করে। আমি 3টে মার্কিংই তোমাদের শিখিয়ে দিচ্ছি, যার মধ্যে অ্যাকচুয়াল মার্কিং যেটা সেটাও আমি বলে দেব, আর আমি ন্যাচারালি যেটা প্রেফার করি সেটাও আমি বলে দেবো। বাদবাকি আর 3 নম্বর যেটা পড়ে থাকলো, বাদবাকি সবাই যেটা করে সেটাও আমি বলে দেবো। সো অ্যাকচুয়াল জুডা সুইং মার্ক করার নিয়ম হচ্ছে, অ্যাকচুয়াল জুডা সুইং মার্ক করার নিয়ম হচ্ছে এই লো থেকে, এই যে লো, এই লো থেকে মার্কিং হবে হচ্ছে এই হাই পর্যন্ত, ঠিক আছে। এই যে সুইং, এই সুইংটার লো থেকে হাই পর্যন্ত মার্কিং হবে, ঠিক আছে। এবার এইখানে ফিবোনাচি সেটিংটা তোমরা, ফিবোনাচি সেটিংটা ভিডিওটা তোমরা পজ করে জাস্ট ফিবোনাচিটা মার্ক করে নাও। এই যে ফিবোনাচি সেটিংটা, এটা কিন্তু ফরেক্স মার্কেট, ইন্ডিয়ান মার্কেটের জন্য না। এই যে সেটিংটা দেখছো, এই সেটিংটা হচ্ছে ফর ফরেক্স মার্কেট, নট ফর ইন্ডিয়ান মার্কেট। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান মার্কেটে এই সেটিংটা অ্যাপ্লাই হবে না, ইন্ডিয়ান মার্কেটের সেটিং আলাদা, আমি সেটা পরে বলে দিচ্ছি। এই সেটিংটা অনলি ফর ফরেক্স মার্কেট, ঠিক আছে। নাও এইখান থেকে মার্ক করা হলো। ফার্স্ট টার্গেট সবসময় জেনে রাখো, -1 হবে আমাদের প্রথম টার্গেট, এবং ম্যাক্সিমাম যদি কেউ 2, 3, 4, 5টা লট নিয়ে যদি কাজ করো, ফর অ্যান এক্সাম্পল আমি বলছি আর কি, ঠিক আছে, ম্যাক্সিমাম কোয়ান্টিটি এই জায়গাটাতে করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বুক করে নেওয়ার চেষ্টা করবে। বাদ বাকিটা এবার কন্টিনিউ করতে দিতে পারো। এগেন আবার বলছি, ফার্স্ট টার্গেট -1, এটা মাথায় রাখো, ঠিক আছে। ফার্স্ট টার্গেট -1। সো এইটা গেল একটা রাস্তা মার্কিং করার।
যেটা এই যে জুডা সুইং যেটা যেটা এইখান থেকে বা এটার হাইয়েস্ট পয়েন্ট তুমি যেটা নিতে পারো, আলটিমেট সব ইকুয়াল হাই এটা আর কি। সো এই লো থেকে মার্ক হবে হাই, জুডা সুইং কিন্তু উল্টো মার্ক হয় ফিবোনাচি। আমি কোথা থেকে কোথায় টানছি ভালো করে দেখো, আমি কিন্তু উল্টো টানছি। প্রাইস জোড়া সুইং নিচের দিকে আছে, ভালো করে বোঝো, জোড়া সুইং তৈরি হয়েছে নিচের দিকে, তাহলে প্রাইস যাবে কোন দিকে? আপ দিকে। এগেন জোড়া সুইং তৈরি হয়েছে নিচের দিকে, তাহলে প্রাইস যাবে কোথায়? আপ সাইডে। প্রাইস যদি আপ সাইডে যায় তাহলে ফিব ড্র হবে এই নিচে থেকে ওপরে। এগেন প্রাইস যদি আপ সাইডে যেতে চায়, মানে ম্যানুপুলেশন বা জোড়া সুইং ডাউন সাইডে যদি জোড়া সুইং হয় তাহলে প্রাইস যাবে আপ সাইডে। প্রাইস আপ সাইডে গেলে ফিবো ড্র হবে নিচে থেকে উপরে, লো টু হাই। দিস সুইং, এই সুইং এর লো টু হাই মার্ক হবে। আমি মার্ক করছি দেখো, লো টু হাই মার্ক, -1 গিয়ে প্রফিট বুকিং হবে। ঠিক আছে, লো টু হাই মার্ক -1 গিয়ে প্রফিট বুক হবে। অ্যান্ড যদি দেখো তারপরে প্রাইস আলটিমেট -2 কমপ্লিট করে দিয়েছে, সেটা পরের কথাবার্তা। যাই হোক, এইটা গেল একটা প্রসিডিওর। এইভাবে ন্যাচারালি ফিব মার্ক করাটা উচিত বা মার্ক করতে হয় জোড়া সুইং এর। অনেকে যেটা মার্ক করে সেটা হচ্ছে বডি টু বডি, এটাও করতে পারো। এইটা ন্যাচারালি আমি প্রেফার করি, বাট হ্যাঁ আমি এইটা নতুবা হাই টু হাই, সেটা পরে বুঝে যাবে যে এই সুইংটা কত বড় তার উপর ডিপেন্ড করছে। কারণ একটা কমন সেন্স কাজে লাগাও। এখন জোড়া সুইং যদি এইখান থেকে এতটা হয় তাহলে আমি একটা মুভেই নিশ্চয়ই একদম পুরো এত দূর পর্যন্ত পাওয়া পসিবল না, কারণ তার আগে আমাকে এই লেফট সাইডের পিওয়াই দেখতে হবে। এখানে মার্ক করছি, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, পিওয়াই দেখতে হবে। তাহলে আমি তখন কি করব? তখন আমি অবভিয়াসলি যখন জানি যে আমি একবারে এতটা লং এতটা পাবো না, প্রাইস কিছুটা যাবে দেন আবার আসবে, আবার কিছুটা যাবে, এইভাবে যখন আমাকে নিতে হবে সেটা, তাহলে আমি তখন নিশ্চয়ই হাই টু লো মার্ক করবো না, তখন আমি বডি টু বডি মার্ক করবো, কারণ এই এরিয়াটা আমি তখন ছোট করার চেষ্টা করব। ঠিক না? কমন সেন্সটা কাজে লাগাও। এগেন আমি আবারও বলছি, প্রাইস এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে হাই বডি টু বডি মার্ক করার পরেও -2 এখানে। সো এক ধাক্কাতে এতটা মুভ এখনই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে সেটা পসিবল না। তার কারণ তুমি লেফট সাইডে যদি যাও তাহলে তুমি দেখতে পাবা এই জায়গাগুলোতে অলরেডি তোমার কাছে পিওআই আছে। এই জায়গাটাতে তুমি দেখতে পাবা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে অলরেডি, অ্যান্ড প্রাইস সেটাকে রেসপেক্ট দিয়েছে। অ্যান্ড তারপরে তুমি দেখতে পাবে যে এইখানে অলরেডি গ্যাপ ইমব্যালেন্স আছে, ঠিক আছে, অ্যান্ড এখানে অর্ডার ব্লক আছে, প্রাইস সেটাকে রেসপেক্ট দিয়েছে। তো এগুলোকে তো প্রাইস রেসপেক্ট দেবে না, এগুলোকে যদি প্রাইস রেসপেক্ট দেয় প্রাইস, তাহলে কমন সেন্সে বোঝো আমি লো টু হাই মার্ক করে দিলাম, দেন আমি দেখতে পাচ্ছি -1 আমার এখানে একটা অর্ডার ব্লক আছে, পিওআই আছে, তাহলে 100% আমি এখানে টার্গেট রাখবো, আমি ফিক্সড, আমি এর উপরে প্ল্যান করবোই না এখন, কারণ আমি জানি এখান থেকে প্রাইস আমার নিচে পড়বে। অ্যান্ড এগেন -2 এর কাছে গিয়ে তুমি দেখতে পাচ্ছ আরেকটা অর্ডার ব্লক আছে, তাহলে অবভিয়াসলি প্রাইস এর উপরে যাবে না। তাহলে আমি নিশ্চয় কখনো এখনই একবারে এত বড় টার্গেট রাখবো না, কারণ আমি জানি এর মধ্যে দুটো স্ট্রং পিওআই আছে, তাহলে প্রাইস এই দুটোকে রেসপেক্ট দেবে। তাহলে আমি কি করবো? ছোট ছোট টার্গেট নেব। ছোট ছোট টার্গেটের জন্য আমি তখন কি করতে পারি? তখন বডি টু বডি মার্ক করো, তাহলে এই এরিয়াটা ছোট হয়ে গেল, এই জোডা সুইং এরিয়াটা ছোট হয়ে গেল, বডি টু বডি মার্ক করো, তাহলে দেখো এরিয়াটা ছোট হয়ে গেল। যেখানে -2 এখানে ছিল সেখানে -2 নেমে চলে আসলো, এখানে -1 হয়ে গেল আমার এইখানে। তাহলে আমি কি করব? আমি এই জায়গাটাতে করে সাবধান হয়ে যাব -1-এ। দেন এখানে আমার অবভিয়াসলি যেহেতু পিওআই আছে তো 100% আমার টার্গেট তো এত দূর হবে, এখন তো বলার কিছু নাই। এটার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, আমি আবারও বলছি, এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ -1 ডাইরেক্ট পিওআই পেয়ে যাচ্ছিল, ফলে এটার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পারছি কখন আমি হাই মানে উইক নিয়ে হাই টু লো মার্ক করব আর কখন আমি বডি টু বডি মার্ক করব। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে আমার এই টার্গেট কত বড় বড় আসছে। কারণ এগেন আবারও বলছি, কমন সেন্স মাথায় রাখো, একদিনে মার্কেট কত পার্সেন্ট মুভ দিতে পারে তার তো একটা লিমিট আছে না। ডেলি কার ডেলি তার দুম করে পড়ে যাবে সেটার কোনো মানে হয় না, সেটা এক্সেপশনাল। আমাদের তো এক্সেপশনাল নিয়ে চললে হবে না, আমাদের ডেলি কার ডেলি মার্কেট মাথায় রাখতে হবে। সো যখন আমি দেখাচ্ছি, অনেক উদাহরণ দেখাবো, বুঝে যাবে, যখনই দেখবে জোডা সুইং এর এরিয়াটা বড় হয়ে যাচ্ছে তখনই আমরা সেটাকে ছোট করার জন্য বডি টু বডি নেব। আমি এইভাবে করি, আমি সেটাই বললাম। বাট অনেকে
সেটা হাই টু লো এইভাবেই মার্ক করে। দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তাদের -1 এখানে আসছে, এখানে পিওয়াই আছে, তাহলে তারা এখানে বুক করে দেবে। -2 টার্গেট এখানে, এখানে পিওয়াই আছে, তাহলে তারা এখানে বুক করে দেবে। সেম ভাবে সেম সবকিছু হচ্ছে। অনেকে বডি টু বডিও মার্ক করে। নাও এটা ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা বডি টু বডি মার্ক করতে পারো, উইক টু উইক মার্ক করতে পারো। আমি যেভাবে করি সিচুয়েশন ওয়াইজ, আমি উইক টু উইক বা বডি টু বডি চেঞ্জ করি, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম আমি কেন চেঞ্জ করি, কখন চেঞ্জ করি। ঠিক আছে, এগেন চলো আমরা অন্য আরেকটা এবার দেখি। ঠিক আছে, নাও লন্ডন। ঠিক আছে, লন্ডনে তুমি যদি যাও তাহলে তুমি এখানে দেখতে পাবা প্রাইস এই জায়গাটাতে করে ওপেন হয়েছে, এই জায়গাটাতে করে প্রাইস ওপেন হয়েছে। প্রাইস ওপেন হওয়ার পর, প্রাইস এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর প্রাইস কি করেছে, ডাউন সাইড এসছে, জোডা সুইং, দেন আলটিমেট আপসাইড। এবার এখানে ভালো করে দেখো, এবার তুমি যদি এখানে জোডা সুইং মার্ক করতে যাও উইক টু উইক, সো তোমার -1 এই জায়গাটাতে করে তোমার -1 এখানে তোমাকে টার্গেট কমপ্লিট করে দিয়েছে। ঠিক আছে, বাট এটাকে তুমি যদি বডি টু বডি নাও তো দেখো তোমার টার্গেট আরো মানে খুব ফাস্ট কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড আমি আরো আসছি, আমি আসার পর বলছি এটা কেন এরকম হলো। তার কারণ হচ্ছে তোমাদেরকে কিল জোনে যে কনসেপ্টটা বলেছিলাম সেটাও কিন্তু এখানে কম্বাইন করবে, আমি বারবার বলছি। ঠিক আছে, আমি যদি এশিয়ানে যদি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, এশিয়ানে যদি দেখো, ঠিক আছে, প্রাইস কি করেছে, প্রাইস এই জায়গাটাতে করে ওপেন হয়েছে, হাই এসছে। এশিয়ান, আমি আবারও বলছি এই কিল জোনটার কথা বলছি কিন্তু শুধু, কখনোই ভেবো না যে কই এইখানে তো লো আছে তাহলে এটা কি করে লো হলো। না না, আমি আবার বলছি আমি কিল জোনটার কথা বলছি, কি করে কিল জোনের ভেতরে প্লে করতে হয়। কিল জোনটা ওপেনই হয়েছে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে করে, সো এই জায়গাটাতে করে তাহলে ওপেন হয়েছে। ঠিক আছে, ওপেন হওয়ার পর লো তৈরি করেছে এই জায়গাটাতে। ঠিক আছে, দেন তারপর প্রাইস আলটিমেট আপসাইডে গেছে। ঠিক আছে, তোমরা যদি চাও তো সেক্ষেত্রে তোমরা এইভাবেও প্ল্যান করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি এটা, দেন বলে দিচ্ছি আমি। সো এটা তোমরা এইখান থেকে হাই পর্যন্ত মার্ক করবে, -1 তোমাদের টার্গেট এখানে কমপ্লিট, -2 তোমাদের টার্গেট কমপ্লিট। ঠিক আছে, সো এটা ছিল আমাদের জোডা সুইং, এটা ছিল আমাদের জোডা সুইং আলটিমেট মুভ। ঠিক আছে, ওকে। সো নাও আবার যদি তোমাদেরকে দেখাই, ওকে নাও নিউ ইয়ার, এটা এক্সেপশনাল। এগেন আমি বলছি এক্সেপশনাল নিয়ে বেশি লাফালাফি করার দরকার নেই, বাট ঠিক আছে আমি দেখে দিচ্ছি এক্সেপশনাল এই জন্য বলছি, এত বড় মুভ হয়েছে, এটা এক্সেপশনাল। ঠিক আছে, এটা প্রত্যেকদিন পাবে না, বাট এগুলো আমরা ক্যাপচার করবো, টেনশন নেই। সো এখানে কি হয়েছে, এই জায়গাটাতে করে প্রাইস ওপেন হয়েছিল। ঠিক আছে, তো প্রাইস এখান থেকে আলটিমেট আপসাইডে গেছে, দিস ইজ আওয়ার জুডা সুইং অ্যান্ড আলটিমেট মুভ। ঠিক আছে, তো এটাকে তুমি মার্ক করো তো এ তো 100% কমপ্লিট হয়ে যাবে, এটা মার্ক করার কিছু নেই। বাট সিস্টেম যদি মার্ক করো তো -2 তোমার এখানে কমপ্লিট, এটা তো কমপ্লিট হয়ে যাবে, তা বলার কিছু নেই। লন্ডনের যদি দেখতে, তো লন্ডনের ক্ষেত্রে কি হয়েছে, প্রাইস ওপেন হয়েছে এই জায়গাটাতে করে, এই জায়গাটাতে প্রাইস ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর আলটিমেট এত দূর গেছে, এটা আমাদের জোডা সুইং, দেন তারপরে ফল। ঠিক আছে, তো এটা যদি মার্ক করো তো তুমি দেখতে পাবে যে আলটিমেট তুমি এটা যদি আমরা বডি টু বডি নিই, কেন বডি টু বডি, কারণ এই এরিয়াটা আমাদের বড়, আমি সেই জন্য বলছি। এগেন তোমরা রুলস মেনটেন করে জোড়া সুইং এটা মার্ক করেছো, আলটিমেট এই জায়গাটাতে করে কমপ্লিট হয়নি, বাট আলটিমেট দেখতে পাচ্ছ এখানে এসে নিউ ইয়র্ক সেশনে কিন্তু তোমার জোড়া সুইং আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটা কিন্তু আলটিমেট কমপ্লিট দিয়ে দিয়েছে। ঠিক আছে, অ্যান্ড এটা যদি বডি টু বডি নাও, যেটা আমি এর আগে বলছিলাম সুইং এর এরিয়া বড় হয়ে যাবে, তখন তুমি বডি টু বডি মার্ক করতে পারো। সো বডি টু বডি যদি মার্ক করো তাহলে তুমি দেখতে পাবে যে লন্ডন সেশনেই তোমার অলরেডি -1 টার্গেট কমপ্লিট করে দিয়েছে। নাও আমি বোঝাতে পারলাম হয়তো যে বডি টু বডি অ্যান্ড উইক টু উইক আমি কখন প্রেফার করি, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে করেছি, আমি তোমাদেরকে সেই জিনিসটাই বললাম। কেউ কেউ জাস্ট উইক টু উইকই মার্ক করে, কেউ কেউ বডি টু বডি মার্ক করে, আমি উইক টু উইকও মার্ক করি, বডি টু বডিও মার্ক করি, সেটা কখন কিভাবে প্রেফার করি বলে দিলাম। যখনই জোড়া সুইং এর এরিয়া বড় হয়ে যাবে তখন বডি টু বডি নাও, কারণ এটা কখনোই পসিবল না যে দুম করে একবারে সবকিছু দিয়ে দেবে। এছাড়াও তোমরা ভালো করেই জানো, যেটা এর আগের দিন কিল জোনে করানো হয়েছে, অ্যাকুমুলেশন হয়েছে, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সেগুলো যখন কিল জোন এর সাথে যখন কম্বাইন করে দেখে মানে দেখতে শিখবে আর কি, কম্বাইন করে যখন দেখবে তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝে যাবে। ঠিক আছে, এগেন এশিয়ানে তুমি যদি যাও, সো এই জায়গা থেকে তোমার প্রাইস ওপেন হয়েছে। ঠিক আছে, এখান থেকে তাহলে সেম
এটা তোমার ওপেন, হাই, লো, এই জায়গাটাতে করে ওপেন হয়েছে, হাই, লো অ্যান্ড আলটিমেট গিয়ে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে করে এখানে করে ক্লোজিং হয়েছে সেশনের। তাহলে এই সেশনটাও দেখতে পাচ্ছ ওপেন, হাই, জোড়া সুইং, ডিস্ট্রিবিউশন, লো, প্রফিট বুকিং, ক্লোজ। ঠিক আছে, তো এখানে জোড়া সুইং মার্ক করো। ওকে, -1 -2 টার্গেট কমপ্লিট। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ব্যাপার। এবার আবারও বলছি, কখনো অন্ধের মতো এই ফিবের উপরে ভরসা করবে না। সব সময় আমি একটু আগে যেমন দেখালাম, আবারও বলছি, ফিবের সাথে সব সময়তে দেখে নেবে এই সাইডে কি পিওআই আছে আমাদের। তো দেখতে পাচ্ছ এইখানে পিওআই আছে -2 এক্সাক্ট একদম। সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। কারণ আমি এর আগে অনেক কবার বলেছি, সুইং হাই সুইং লোতে প্রচুর লিকুইডিটি থাকে। প্রাইস ডাউনে এসছে, জাস্ট লিকুইডিটি গ্র্যাব করেছে, প্রাইস আলটিমেট আপসাইডে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানকার এক্সটার্নাল লিকুইডিটি আর -2 একদম অ্যাকুরেট এক জায়গাতেই পড়ছে। তাহলে আমাদের -2 পর্যন্ত প্রাইস চোখ কান বুঝে আমরা রাখতে পারি, অ্যান্ড প্রাইস ততটাই এসছে। সো এগেন আবার রিপিট করছি, যখনই ফিবের টার্গেট নেবে অবভিয়াসলি -1 টার্গেট নেবে। ঠিক আছে, অনেক সময় দেখতে পাবে -1 এর কাছাকাছি হয়তো দেখতে পাবে এই জায়গাটাতে কোনো অর্ডার ব্লক আছে। তো জাস্ট -1 এর উপর পর্যন্ত অর্ডার ব্লকটা হচ্ছে, তো -1 অন্ধের মতো নিয়ে বসে থাকো না যে -1ই আসবে না। প্রাইস -1 এর উপরে এইখানে যে অর্ডার ব্লকটা আছে, হতেও পারে এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে চলে যাবে। তাহলে তোমার এই -1 পুরোপুরি না, এই অর্ডার ব্লক হবে তোমার টার্গেট। এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি, এই প্রত্যেকটা টার্গেটকে এই সাইডের পিওআই এর সাথে কম্বাইন্ড করে টার্গেট কিন্তু রাখবে। কখনোই শুধুমাত্র এই ফিবের সেটিং এর উপর অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকবে না, আমি বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, ওকে, সো বোঝা গেল জোড়া সুইং কিভাবে প্লে করতে হয়। অ্যান্ড আমি আরেকটা জিনিসও বলে দিচ্ছি কিভাবে উইক প্লে করতে হয়। সো এটা তো তোমাদেরকে ডেলি কিল জোন কিভাবে প্লে করবে সেটা আমি দেখিয়ে দিলাম। নাও যদি উইকলি যাও, ঠিক আছে, আমি ফরেক্সে দেখাচ্ছি, আমি ইন্ডিয়ান মার্কেটে গিয়েও দেখিয়ে দিচ্ছি। সো এইটা হচ্ছে আমাদের উইক, এটা হচ্ছে আমাদের উইক। সো এই উইকটা যদি প্লে করতে হয়, তাহলে আমি এই উইকটা কিভাবে প্লে করা যেতে পারে আমি দেখিয়ে দিচ্ছি। সো এইটা ছিল আমাদের হচ্ছে ওপেন, ঠিক, এটা ছিল আমাদের লো, এটা ছিল আমাদের হাই, অ্যান্ড এটা আমাদের ক্লোজ। সো এই উইকটা জুডা সুইং এর কনসেপ্টে আমরা কিভাবে প্লে করব সেটা যদি প্ল্যান করি, তো তাহলে আমি 1 আওয়ারেই যাচ্ছি, সব থেকে বেস্ট হবে। তোমরা আরও লোয়ার টাইম ফ্রেম এটাকে প্ল্যান করবে। ঠিক আছে, আমি লোয়ার টাইম ফ্রেমে যাচ্ছি না এখন। সো বা চলো আরও যাচ্ছি, 15 মিনিটে যাই। উইকটা স্টার্ট হয়েছে এইখান থেকে। ঠিক আছে, উইকটা এখানে স্টার্ট হয়েছে, ভালো করে দেখো, প্রাইস প্রথমেই ওপেন হয়েছে, ওপেন হয়ে উপরে গিয়েই নিচে এসছে। তাহলে এইটা হয়েছে ওপেন, এটা হয়েছে লো, দেন প্রাইস আপসাইডে যাওয়া শুরু করবে। এবার যদি দেখো তাহলে দেখতে পাবা প্রাইস অলরেডি এখানে যে পিওআই আছে অর্ডার ব্লক, প্রাইস জাস্ট অর্ডার ব্লককে ট্যাপ করে প্রাইস আপসাইডে যাচ্ছে। অর্থাৎ প্রাইস এই জায়গাটাতে করে ওপেন হয়েছে, প্রাইস নিচে এসছে, পিওআই ট্যাপ করলো, লো তৈরি করলো, পিওআই ট্যাপ করে প্রাইস আলটিমেট আপসাইডে যাবে। সো এইখান থেকে তুমি এবার জোড়া সুইং মার্ক করো। তো মার্ক হবে আমার এটা, যেহেতু উইকলি অথবা আমি উইক টু উইকই মার্ক করব এটা। সো এটা হচ্ছে আমার -2, দেখো -2 কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই এরিয়াটা আমার কমপ্লিট, এই এরিয়াটা আমার কমপ্লিট। কিভাবে ক্যাপচার করতে আমি সেটাই বলে দিচ্ছি। ঠিক আছে, এই এরিয়াটা আমার কমপ্লিট। নাও নাও প্রাইস নিচে এসেছে, আবার প্রাইস এখানে তো লিকুইডিটি তৈরি করছে, এটা তো তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি যে প্রাইস এখানে অ্যাকোমুলেশন তৈরি করছে,
এটা তোমাদেরকে আর বোঝানোর কিছু না, এটা তোমাদেরকে অনেক কবার আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি। প্রাইস এখানে উইকলি যে ক্যান্ডেলটা তৈরি হবে আলটিমেট, সেটার ওরা যে গেমটা খেলছে সেইভাবে অ্যাকোমোলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন। সো যখন দেখতে পাচ্ছ যে অ্যাকোমোলেশন করার পর ম্যানুপুলেশন করতে আসছে কোথায়, প্রাইস ম্যানুপুলেশন করতে আসছে এইখানে যে অর্ডার ব্লক আছে, প্রাইস জাস্ট অর্ডার ব্লককে ট্যাপ করতে এসছে, এক্সট্রিম অর্ডার ব্লক যেটা, ঠিক আছে। প্রাইস এক্সট্রিম অর্ডার ব্লককে ট্যাপ করলো, প্রাইস এক্সট্রিম অর্ডার ব্লককে ট্যাপ করে তাহলে তোমার এখান থেকে এন্ট্রি হয়ে যেত, এখান থেকে এন্ট্রি হয়ে যেত, এখান থেকে এন্ট্রি হয়ে যেত, ঠিক আছে। কত দূর আমরা এন্ট্রি হবে, বা বা তুমি ফর সেফগার্ড তুমি নিচের জন্য দিতে পারো, সুইং লো পর্যন্ত দিতে পারো, যেটা খুশি, এই সুইং লো পর্যন্ত তুমি এসএল দিতে পারো। এবার আমার জোড়া সুইং এখানে এইটা, এইখান থেকে তুমি জোড়া সুইং মার্ক করো, ঠিক আছে। মানে ব্যাপারটা হবে এরকম আর কি। দেখো প্রাইস এক্স্যাক্ট -2 কমপ্লিট করে দিয়েছে কিনা, কিভাবে উইকলি রেঞ্জ ক্যাপচার করতে হয়, এক্স্যাক্ট প্রাইস -2 কমপ্লিট করে দিয়েছে কিনা, কমপ্লিট করে দিল। দেন প্রাইস আবার নিচে নিচে এসছে, তাহলে এইখানে তোমার জোড়া সুইং এটা, কারণ লিকুইডিটি নিতে এসছে, আমি প্রথম থেকে বলেছি অ্যাকোমোলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন, প্রাইস জোড়া সুইং, মুভমেন্ট, দেন আবার জোড়া সুইং, মুভমেন্ট, ঠিক আছে। সো এইভাবে পরপর 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 কিন্তু আরাম করে আমরা ক্যাপচার করতে করতে যেতে পারবো। তুমি এইখান থেকেও যদি এটাকে নাও, তুমি এইখান থেকে এটাকে নিতে পারো, এইখান থেকেও এটাকে নিতে পারো, যেটা খুশি, আলটিমেট গিয়ে এখানে -2 যেটা, এই -2 কমপ্লিট। অ্যান্ড দেখো প্রাইস জাস্ট ডাউনে এসছে, পিওআই কে ট্যাপ করেছে, আপসাইডে গেছে, জোড়া সুইং করেছে, পিওআই কে ট্যাপ করেছে, আপসাইডে গেছে। পুরো উইকলি যে মুভটা, সেই উইকলি মুভটাকে আমরা ক্যাপচার করলাম। দেখো পুরো উইকলি মুভ। নাও এবার আমি একটা জিনিস বলছি, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি আরেকটা উইক দেখাই। এটার উইকটা জোড়া সুইংটা খুব ছোট ছিল বলে একবারে পেলে না, আমি আরেকটা যে কোনো উইক দেখাই, তাহলে বুঝতে পারবে। আমরা এইটা দেখছি, ঠিক আছে, মন্ডে 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাইয়ের এটা আমরা দেখি, তাহলে এটা ভালো বুঝতে পারবো, ঠিক আছে। সো 1 জুলাইয়ের এটা আমাদের ওপেন, এটা আমাদের লো, এটা আমাদের হাই অ্যান্ড ক্লোজ, আমি আর মার্ক করছি না। ওকে, সো আমি নিফটির যদি তোমাদেরকে দেখাই, ঠিক আছে, আমি নিফটির ডেলিতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওগুলোতে সব বুলিশ দেখিয়েছি, এটাতে বেয়ারিশই দেখাই, ঠিক আছে। সো এই ক্যান্ডেলটা আমরা দেখি, 13ই আগস্টের ক্যান্ডেল, ঠিক আছে। তো 13ই আগস্টের ক্যান্ডেলে কি হয়েছে, প্রাইস এখানে ওপেন হয়েছে, ঠিক আছে, তো এটা ওপেন হয়েছে, অ্যান্ড ওপেন হওয়ার পর এটা হচ্ছে প্রাইস ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে লো, অ্যান্ড এটা হচ্ছে ক্লোজ। তো 13ই আগস্ট, ঠিক আছে। আমরা 5 মিনিটে যাই, 5 মিনিটে গিয়ে দেখি 13ই আগস্ট প্রাইস ওপেন হয়েছে আমাদের 9টা 15 এখানে, ঠিক আছে। প্রাইস এখানে ওপেন হওয়ার পর দেন প্রাইস নিচে এসছে ঠিকই, দেন আপসাইড গেছে, ঠিক আছে, আলটিমেট তারপর ফল করেছে। অর্থাৎ এই জায়গাটাতে করে প্রাইসের জোড়া সুইং, কিন্তু প্রাইস এগেন ভালো করে বোঝো, প্রাইস এই জায়গাটাতে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর হাই করতে পারেনি, সেই কারণের জন্য প্রাইস এসে এইখানে হাই করেছে। অর্থাৎ এই যে ফেক মুভ, ঠিক আছে, ডাউন সাইডে যাওয়ার জন্য এই ফেক মুভটা এখানে তৈরি করা হলো, এইটা হচ্ছে প্রাইস জোড়া সুইং, এটা হবে, ঠিক আছে। জোড়া সুইং করার পর দেন তারপর প্রাইস আলটিমেট ফল করলো। ইন্ডিয়ান মার্কেটে একটু এটা প্রবলেম হয়, তার কারণ যেহেতু ইন্ডিয়ান মার্কেট 24 আওয়ার্স চলে না, যে কারণের জন্য অনেক সময় প্রেশার থাকে, বাইং সেলিং প্রেশার, ওই জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন ইন্ডিয়ান মার্কেটে বেশি দেখা যায়। বাট স্টিল অলরেডি তোমরা দেখতে পাবা যে প্রাইস যেহেতু এই ফ্লোতে আসছিল,
দেন এখানে গেছিল, যে কারণের জন্য প্রাইস এইখান থেকে আলটিমেট ডাউন ট্রেন্ডের জন্য এখানে সেলিং প্রেশারটা পেয়েছিল তাই। ঠিক আছে, যে কারণের জন্য এখানে ওপেন হওয়ার সাথে সাথেই সেলিং প্রেশারে প্রাইস নিচে এসেছিল, কিন্তু আলটিমেট প্রাইস আপসাইডে গেছে জুডা সুইং ক্রিয়েট করতে। ঠিক আছে, যখনই এইখানে এই গ্রিন ক্যান্ডেল স্ট্রং এরকম গ্রিন ক্যান্ডেল দেখবে, তখনই সবার মাথায় কাজ করবে যে না ঠিক আছে প্রাইস আপসাইডে যেতে শুরু করেছে। সো এইখানে প্রাইস এইখানে নিচে এসেছিল এই প্রেশারের জন্য, ঠিকই আছে। দেন তারপরে এটা হচ্ছে আলটিমেট জোড়া সুইং তৈরি করলো আপসাইডে। জোড়া সুইং তৈরি করার পর প্রাইস এবার ডাউন সাইডে পড়েছে। এবার এখানে যদি জোড়া সুইং মার্কিং করো, আমি ইন্ডিয়ান মার্কেটে আরেকটা দিন বুঝিয়ে দিচ্ছি ভালো। সো যদি মার্কিং করো তাহলে হাই থেকে এত দূর পর্যন্ত মার্কিং করো। নাও এই সেটিংটা ইন্ডিয়ান জোড়া সুইং, এইটা নোট করে নাও। ইন্ডিয়ান মার্কেটের জন্য জোড়া সুইং কিন্তু ইউজ করবে এইটা। এটা পজ করে এটা নোট করে নাও, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটের জোড়া সুইং, ঠিক আছে। নাও তুমি যদি এটা মার্ক করো জোড়া সুইং, অর্থাৎ এই যে এইখান থেকে এত দূর জোড়া সুইং যদি মার্ক করো তুমি, ঠিক আছে, তো দেন তুমি কি পাচ্ছ দেখে নাও। এখানেও সেম -1 এইটা অ্যান্ড এইটা। এইখানে দেখতে পাচ্ছ -3, প্রাইস নিচে এসছে এক্স্যাক্ট -3, এই যে এক্স্যাক্ট -3 এই যে দাগ দেওয়াই আছে, ঠিক আছে। -3 ট্যাপ করেছে, -3 ট্যাপ করে প্রাইস টার্গেট কমপ্লিট করেছে। যদি যাও তুমি দেখতে পাবা এই জায়গাটাতে করেও তুমি দেখতে পাবা, এই জায়গাটাতে করে অলরেডি আমাদের পিওআই আছে, সেই পিওআই এর জন্য প্রাইস এটাই হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। সো এইভাবে লজিক্যালি টার্গেট প্র্যাকটিস করবে। সেম ভাবে যদি মার্কিং করো, আবার এগেন জোড়া সুইং যদি আবার তুমি মার্কিং করো, তো প্রাইস নিচে এসছে এখানে গেছে, এই মুভটাও ক্যাপচার করা পসিবল। কিভাবে ক্যাপচার করা পসিবল? সো এটা অলরেডি এতটা নিচে আছে, বডি টু বডি তুমি এটা মার্ক করো, বডি টু বডি মার্ক করার পর দেখো -2 এক্স্যাক্ট প্রাইস এসছে, -2 কমপ্লিট করে বেরিয়ে গেছে। যদি ভাবো যে না আমি বডি টু বডি মার্ক করবো না, আমি হাই টু লো মার্ক। সো এই জোনটা খুব ইম্পর্টেন্ট জোন, ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে মাথায় রাখবে। -1.5 আর -1.62। সো দেখো এইখানে জোড়া সুইং যেটা প্রাইস ডাউনে পড়ার আগে যে আপসাইডে যে ফেক মুভটা দিয়েছে, এইখান থেকে ফেক মুভ যেটা দিয়েছে, এই যে ইন্ডিয়ান জোড়া মানে এই যে জোড়া সুইং যেটা, এই জোড়া সুইংটাকে মার্ক করলাম, দেখো একদম জোন পর্যন্ত এসছে, জোন পর্যন্ত টার্গেট কমপ্লিট। ঠিক আছে, এই হচ্ছে জোড়া সুইং। আমি যদি জোড়া সুইং তোমাদেরকে আরো যদি আমি দেখাই তাহলে দেখতে পাবে। সো 12 তারিখ, ওকে, 12 তারিখের মার্কেট দেখো, 13 তারিখ দেখালাম, 12 তারিখে কি হলো? 12 তারিখে গ্যাপ ডাউন ওপেন করালো, করে প্রাইস নিচে আসলো, ফেক মুভ, জোড়া সুইং করানোর পর প্রাইস আলটিমেট মুভ। তো এবার মার্ক করো এগেন, আমরা এখানে বডি টু বডি মার্ক করবো কারণ এখানে জোড়া সুইং অনেকটা বড়। তো বডি টু বডি তুমি যদি মার্ক করো, তো বডি টু বডি যদি তুমি মার্ক করো, তো প্রাইস দেখো এই যে 1.5 আর মানে -1.5 -1.62, জাস্ট এক্স্যাক্ট টার্গেট কমপ্লিট করে দিয়েছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান জোড়া সুইং। এইটা ফরেক্সে কেউ মার্কিং করবে না, ফরেক্সে মার্কিং করে লাভ পাবে না, এটা ইন্ডিয়ান মার্কেটের জন্যই, ফরেক্সের জন্য আমি ফরেক্সে বলে দিয়েছি। ঠিক আছে, সো এই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, এর আগের দিন প্রাইস পুরোপুরি সাইডওয়েজ রাখা ছিল, অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, জোড়া সুইং এ ম্যানুপুলেশন করলো, আলটিমেট ডিস্ট্রিবিউশন। এই জিনিসগুলো যখন বুঝে যাবে, শিখে যাবে, আইডেন্টিফাই করতে পেরে যাবে, এমনি মার্কেট ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝাটাই হচ্ছে মেন ব্যাপার। তোমরা যদি ভাবো যে এইটাও ক্যাপচার করা, ঠিক আছে, এইটাও ক্যাপচার করা পসিবল, আলটিমেট প্রাইস কি করেছে, প্রাইস এইখানে গিয়ে জোড়া সুইং তৈরি করেছে এটা। ঠিক আছে, তো জোড়া সুইং মার্কিং করো,
জোড়া সুইং মার্কিং করো, এক বডি টু বডি নাও। ওকে, জোড়া সুইং মার্কিং করো। দেখো তোমার টার্গেট কমপ্লিট কি কমপ্লিট না, দেখো তোমার টার্গেট কমপ্লিট কি কমপ্লিট না। বিটিএসটি নিয়ে যদি এখানে আসতে, ঠিক আছে, তোমার বিটিএসটিতে তোমার টার্গেট কমপ্লিট। এই জুডা সুইং আলটিমেট বিটিএসটিতে তোমার টার্গেট কমপ্লিট, অ্যান্ড এইখানকার যে জুডা সুইং দিয়ে আলটিমেট এই টার্গেট তোমার কমপ্লিট। জাস্ট এগুলো আইডেন্টিফাই করাটাই হচ্ছে মেন ব্যাপার। এই আইডেন্টিফাইটা করতে পেরে গেলেই দেন তারপরে আর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। প্রত্যেক জায়গাতে এই জিনিসটা দেখতে পাবে, প্রত্যেক জায়গাতে এই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। প্রাইস সব সময়তে এইখানে তুমি দেখো না, এই জায়গাটা তো যদি, এই মার্কেটটা যদি তোমাকে দেখাই, প্রাইস এইখান থেকে দুম করে আপসাইডে গেল, ঠিক আছে, জোড়া সুইং দেন তারপরে আলটিমেট ফেক মুভ দিচ্ছে। তুমি এটা যেহেতু অনেকটা বড় ক্যান্ডেল, ঠিক আছে, সেই কারণের জন্য প্রবলেম তোমার মনে হতে পারে, বাট তুমি দেখো প্রাইস তোমার টার্গেট কমপ্লিট করে দিয়েছে নাও। এই হচ্ছে ব্যাপার, সব জায়গাতে এই জিনিসটা দেখতে পাবে, সব জায়গায় এই জিনিসটা দেখতে পাবে। প্রাইস এসছে এইখানে, জোড়া সুইং করেছে, জোড়া সুইং তুমি মার্কিং করো, জোড়া সুইং মার্কিং করার পর দেখো তোমার টার্গেট কমপ্লিট কিনা। -2। এবার জোড়া সুইং আইডেন্টিফাই করাটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। একটা জিনিস তোমার এখানে বোঝা উচিত, যখন টোটাল ব্যাপারগুলোকে কম্বাইন করবে তখন বুঝতে পারবে, যেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ডেলি যেই উইকলি যেই অপারেটরদের যে উইকলি অর্থাৎ ওয়ান শট ওয়ান কিল, ঠিক আছে, সেই ওয়াইজ তুমি যখন দেখতে পাচ্ছ যে প্রাইস দাম করে নিচে পড়ছে, তাহলে নিশ্চয় ট্রেন্ড অ্যান্ড প্রফিট বুকিং এর যে কনসেপ্টগুলো আছে সেই অনুযায়ী প্রাইস যদি এটা ডাউন সাইডে পড়ে, ঠিক আছে, তাহলে নিশ্চয় এইটা জোড়া সুইং হওয়া কখনোই পসিবল না প্র্যাকটিক্যালি, ঠিক আছে। তো এটাই আমার 100% জোড়া সুইং হবে। জাস্ট এই জায়গাগুলো একটু ডিস্টার্ব করতে পারে ইন্ডিয়ান মার্কেটে তোমাকে, বাট এগেন অ্যান্ড এগেন বলছি, জিনিসগুলো প্র্যাকটিস করো, আইডেন্টিফাই করতে শিখে যাও, জাস্ট একদম পাই টু পাই তোমার টার্গেট সবসময় কমপ্লিট করে দেবে, পাই টু পাই টার্গেট কমপ্লিট করে দেবে, ঠিক আছে। সো আমি ইন্ডিয়ান জোড়া সুইং, ফরেক্স মার্কেটে জোড়া সুইং, কিল জোনে কি করে জোড়া সুইং প্লে করতে হয় আমি দেখিয়ে দিলাম, গোটা ডেতে মানে ডেলি ক্যান্ডেলে কিভাবে জোড়া সুইং প্লে করতে হয় দেখিয়ে দিলাম, ইন্ডিয়ান মার্কেট ফরেক্স মার্কেট সব জায়গাতে আমি দেখিয়ে দিলাম। আই থিঙ্ক দ্যাট তোমাদের জোড়া সুইং ক্লিয়ার হয়েছে, বাট আমি আবারও বলছি সবাইকে, প্লিজ সবগুলোকে কম্বাইন করা শুরু করো অ্যান্ড প্র্যাকটিস করো। এগুলোর প্র্যাকটিসের বাইরে কিচ্ছু নয়, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে এগুলো সব এক একটা আলাদা আলাদা সিনারিও হবে, সেই সিনারিওগুলো বোঝাটাই হচ্ছে মেন ব্যাপার। অ্যান্ড এর সাথেই তুমি এবার তোমাকে উইকলি যে ওয়ান শট ওয়ান কিল আছে, তারপরে হচ্ছে কিল জোন যে কনসেপ্ট আছে, অ্যান্ড তোমার মার্কেট স্ট্রাকচার যেগুলো আছে সবগুলো একসাথে কম্বাইন করার চেষ্টা করো, ঠিক আছে। তো দেন আমরা যখন আরো ইন ফিউচার যাবো, আরো জিনিসগুলো ক্লিয়ার হতে যাবে। যাই হোক, আজকের ক্লাসটা অনেকটা বড় হয়ে গেল, আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে আমি কমপ্লিট করতে পারলাম আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। অ্যান্ড আমি খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি মেবি আগামী পরশু দিন মানে একদিন বা দুদিন পরে আমি ক্লাস দিয়ে দেবো আরেকটা। তার কারণ হচ্ছে মধ্যখানে অনেকটা দিন আমার শরীর খারাপের জন্য টাইম গেল, বাট আমি এখনো পুরোপুরি সুস্থ না, বাট এত সময় নষ্ট করা যাবে না বলে আমি ক্লাস দিয়ে দিলাম। আমি আরেকটা ক্লাস আমি 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে। আমাদেরকে ক্লাস কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি, কারণ মধ্যখানে আমরা অনেকটা সময় নষ্ট করলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই।